ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুন। নিমতা রবীন্দ্রপল্লীতে বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রাখা হয় দেহ। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়। মৃত ভাবিয়া লাখানি ভবানীপুরের বাসিন্দা। পরশু থেকে নিখোঁজ ছিলেন তিনি। মৃত ব্যবসায়ীর দেহে আঘাতের চিহ্ন আছে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় উইকেট দিয়ে একের পর এক মার। প্রথমে খুন করে পরে জলের ট্যাঙ্কের মধ্যে দেহ ঢুকিয়ে রাখা হয়। সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুন। নিমতা রবীন্দ্রপল্লীতে বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রাখা হয় দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুরো বিষয় আরো আমরা জানবো। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করে পুলিশ। সৌমেন ভট্টাচার্য নিমতা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌমেন, পুলিশ কি বলছে? খুনের মোটিভ কি? দেখো, একদমই তাই। আমি এই মুহূর্তে নিমতা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমাকে সেই ছবি দেখাবো যে গত 10 তারিখ থেকে বালিগঞ্জের ব্যবসায়ী, সে কিন্তু ওষুধ ব্যবসায়ীর সাথে যুক্ত, সে কিন্তু মিসিং ছিল এবং তার পরিবারের লোক কিন্তু ইতিমধ্যেই থানায় অভিযোগ জানার করার পরে কিন্তু তারা টাওয়ার লোকেশন ট্র্যাক করার পরে যেমনটা জানা যায় তার যেই বাড়ি এবং সেই বাড়ির জলের ট্যাঙ্কের নিচে আমি তোমায় দেখাবো যে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু জলের ট্যাঙ্কের নিচে তার দেহ কিন্তু প্রথমে ঢোকানো হয় এবং তারপরে কিন্তু ইট দিয়ে গাঁথনি করে দেওয়া হয় এবং আশেপাশের বাড়ির লোক কোনোভাবেই কিন্তু, যেহেতু 3 দিন ধরে এখানে কিন্তু দেহ এইভাবে রাখা ছিল, কোনোভাবে তারা জানতে পারেনি যে এর নিচে এই জলের ট্যাঙ্কের নিচে কিন্তু দেহ রয়েছে। এবং গতকাল রাত্রিবেলা লালবাজার থেকে যখন ট্র্যাক করে কিন্তু প্রথমে এই বাড়িতে আসা হয়, তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ কিন্তু আজকে সকালবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজ সকালবেলা এখানে দেহ উদ্ধার করেছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত, তার সাথে যেমনটা জানা যাচ্ছে যে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকা কিন্তু ব্যবসায়িক লেনদেন হয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ এই টাকা কিন্তু সে না পাওয়ার জন্যই তার সাথে একটা ব্যবসায়িক শত্রুতা হচ্ছিল এবং তার জেরেই খুন করা হচ্ছে বলে পুলিশ কিন্তু জানা যাচ্ছে। এবং প্রাথমিকভাবে যেমনটা পুলিশের কাছে অভিযুক্ত স্বীকার করেছে যে তার মাথায় দিকে আঘাত করা হয় এবং তার কিন্তু তাকে প্লাস্টিকে মোড়া হয় এবং বাড়ির জলের ট্যাঙ্কের নিচে কিন্তু তাকে লুকিয়ে রাখা হয় এবং খুনে ব্যবহৃত যে উইকেট ব্যবহার করা হয়েছিল এবং সরঞ্জাম সেইগুলো কিন্তু ধারে ধাবায় হয়েছে। ইতিমধ্যেই সেগুলো পর্যন্ত উদ্ধার করছে পুলিশ। সৌমেন, ধন্যবাদ। सर वो लास्ट कल दोपहर से नहीं मिल रहा था। उसका कोई कांटेक्ट 3 बजे तक कांटेक्ट था, उसके बाद कांटेक्ट नहीं था। एंड एक बिजनेस मीटिंग के लिए किसी के पास गया था, अनिर्बन गुप्ता करके थे, एंड ही इज़ द मेन पर्सन हु हैज़ डन ऑल दीज थिंग्स। ही हैज़ डन ऑल दीज रॉन्ग थिंग्स विथ हिम। God knows why. No clue, sir. And he had his money advance and he was not supplying him the goods. उसके कारण हुआ है. Right now the mother and wife, everyone is in big dilemma. इनका मेडिसिन्स का काम था and he was in share market. मेडिसिन्स का इनका होलसेल का काम है गिरजा हाउस में. So अनिर्बन कंपनी का एग्जीक्यूटिव है जिसका वो माल बेचता था, एंड निकलने से पहले सब उसका पैसा अटका के रखा है एंड ही वॉज नॉट डूइंग एनीथिंग। ही कॉल्ड हिम एंड अकाउंट्स सब करने के लिए बोल रहा था, उसके लिए मीटिंग रखा एंड वहाँ ये इंसिडेंट कर दिया। ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুন। নিমতার রবীন্দ্রপল্লীতে বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রাখা হয় দেহ এবং যেমনটা তদন্তে জানা যাচ্ছে যে 21 থেকে 22 লক্ষ টাকার একটা লেনদেন চলছিল এই ব্যবসায়ীর সঙ্গে ধৃতদের, এবং টাকা অনেক দিন ধরেই দিচ্ছিলেন না মৃত ব্যবসায়ী, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং সেই আক্রোশ থেকেই এই খুন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যবসায়ী যিনি পরশু থেকে নিখোঁজ ছিলেন, তারপরে তার দেহ উদ্ধার হয় এই জলের ট্যাঙ্কের ভেতরে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় উইকেট দিয়ে একের পর এক মার এবং দেহে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। প্রথমে খুন করে পরে জলের ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখা হয় দেহ এবং তারপরে পাঁচিল দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুন, নিমতা রবীন্দ্রপল্লীতে বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রাখা হয়েছিল দেহ। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি টেলিফোনে। অয়ন, পুরো বিষয় কিভাবে পুলিশ পুরো ঘটনার কিনারা করলো, কারণ পরশু থেকে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী? হ্যাঁ দেখো, প্রথমে বলে রাখি যে এই ঘটনার কিনারা করতে পুলিশকে মূলত 3টি সূত্রের সাহায্য নিতে হয়েছে। একটা হচ্ছে বালিগঞ্জ থানায় দায়ের করা ভব্য লাখানির পরিবারের কিডন্যাপিং এর অভিযোগ, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে তিনি যখন বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন তখন হঠাৎ করেই ভব্য লাখানিকে পাওয়া যাচ্ছিল না। তার অফিস যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং তার যে নিখোঁজ হওয়ার ঘটনা তার পেছনে সরাসরি অনির্বাণ গুপ্ত, অর্থাৎ তার অফিসের যিনি এক্সিকিউটিভ, তার নাম করে একদম এই কিডন্যাপিং এর অভিযোগটি করা হয় এবং এরপরে ভব্য লাখানির মোবাইল টাওয়ারে দীর্ঘক্ষণ ট্র্যাক করতে পারা যাচ্ছিল না। এরপর যখন মোবাইল টাওয়ারটি ট্র্যাক করা সম্ভব হয় তখন দেখা যায় সেই টাওয়ারটি নিমতা থানা এলাকার প্রমোদ মিত্র লেনে অনির্বাণের যে বাড়ি, অনির্বাণ গুপ্তের যে বাড়ি, এই বাড়ির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এরপরই সেখানে নিমতা থানা যায়, টাওয়ার লোকেশন ট্র্যাক করে বাড়িতে ঢোকে এবং ঢোকার পর দেখা যায় যে ছাদের মধ্যে জলের ট্যাঙ্কের নিচে সেখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে ভব্য লাখানির দেহ রেখে এখানে ইটের গাঁথনি তুলে দেওয়ার চেষ্টা করছে অনির্বাণ গুপ্ত এবং তাকে সেই সময় সহযোগিতা করছে আরেকজন, যার নাম সুমন গুপ্ত। এই প্রথমে অনির্বাণ গুপ্ত, তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিস্তারিত জানার পরে সুমন গুপ্তকেও পুলিশ পরবর্তীকালে নিজেদের হেফাজতে নেয় এবং পরবর্তীকালে দুজনের কাছ থেকে এখনো পর্যন্ত যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিতে পরিষ্কার যে কোনো একটি ব্যবসায়িক পার্টনারশিপ অথবা টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদ, যেটা গত প্রায় 4.5-5 মাস ধরে চলছিল, সেই বিবাদের জেরে ভব্য লাখানিকে অনির্বাণ গুপ্ত নিজের বাড়িতে ডেকে নিয়ে যান এবং তারপর তিনি তাকে প্রথমে উইকেট জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করেন, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তারপর তার শরীরে মৃত্যু নিশ্চিত করতে একের পর এক ব্লান্ট ওয়েপন, ভোঁতা অস্ত্রের আঘাত করা হয় এবং তার মৃত্যুর পরে তার দেহ লোপাটের বা লুকিয়ে রাখার চেষ্টা হয়। এই মুহূর্তে বালিগঞ্জ থানাতে এসে পৌঁছেছেন অতিরিক্ত নগরপাল 1 মুরলীধর শর্মা, এছাড়াও এসে পৌঁছেছেন ভোলানাথ পান্ডে, ডিসি সাউথ ইস্ট ডিভিশন, এবং তার আগেই ঢুকে গেছেন জয়েন্ট সিপি ক্রাইম ওয়াকার রেজা। এরা 3 জন মিলে একসঙ্গে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। অয়ন, তুমি যেমনটা বললে যে উইকেট দিয়ে প্রথমে মাথায় মারা হয়, তারপরে দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং পাঁচিল তোলার একটা চেষ্টাও করছিলেন এই ধৃতরা। সেক্ষেত্রে এই এত যখন কর্মকাণ্ড চলছে তখন কেউ টের পেলেন না, পাড়া প্রতিবেশীরা? দেখো, রাতের যে সময়টাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল, সাধারণ অর্থে সেই সময় এই গোটা বিষয়টি কারুর চোখে পড়ার কথা নয়। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত দাবি এই গোটা কাজটা করার জন্য, অর্থাৎ মৃতদেহ লোপাটের যে কর্মকাণ্ড, এটা করার জন্য বেছে নেওয়া হয়েছিল গভীর রাত বা শেষ রাতকে। রাত্রি 1:30 থেকে 2:30-এর মধ্যে এই পাঁচিলের গাঁথনি তুলে দেহ লোপাট বা লুকিয়ে ফেলার চেষ্টা চলছিল, কিন্তু টাওয়ার লোকেশন ম্যাচ করে যাওয়ায় পুলিশ মোটের উপর নিশ্চিত ছিল যে ভব্য লাখানি এই বাড়িতেই কোথাও না কোথাও আছেন। তারপর তারা সোজা ছাদে ওঠেন, জলের ট্যাঙ্কের পাশে তারা বেশ কিছু ইট পড়ে থাকতে দেখেন, সেখানে তারা সিমেন্টিং চলছিল তারও যে চিহ্ন সেগুলি তারা আবিষ্কার করেন এবং তারপর সেই সূত্র ধরেই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, অনির্বাণ গুপ্ত এবং সুমন গুপ্ত। অনির্বাণ গুপ্ত, সুমন গুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় যে যে বিষয়গুলো উঠে আসছে, 21 থেকে 22 লক্ষ টাকা মৃত ব্যবসায়ী ভব্য লাখানিকে দিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু টাকা ফেরত পাওয়া যাচ্ছিল না এবং এই টাকা পয়সা নিয়েই একটা মনোমালিন্য বিবাদ চলছিল এবং সেই আক্রোশ থেকেই ব্যবসায়ী ভব্য লাখানিকে খুন করা হয় এবং এই ঘটনায় এখনো অবধি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম হচ্ছে অনির্বাণ গুপ্ত এবং সুমন গুপ্ত এবং প্রথমে মাথায় উইকেট দিয়ে মারা হয় এবং তারপরে মৃত্যু নিশ্চিত করতে উইকেট দিয়ে একের পর এক দেহে মারা হয় বলেই জানা যাচ্ছে এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং দেহ লোপাটেরও একটা পরিকল্পনা ছকে নিয়েছিলেন ধৃতরা, আর তাই জলের ট্যাঙ্কে দেহ লুকিয়ে রেখেছিলেন তারা এবং তারপরে পাঁচিল দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তুমি যেমনটা বলছিলে যে একেবারে পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে দেহ কিভাবে লোপাট করা যায়।
অবশ্যই, এবং এই মুহূর্তে বালিগঞ্জ থানার যে ছবি, আমরা একটু আগেই যখন তোমার সাথে ফোনে কথা হচ্ছিল তখন বলছিলাম যে লালবাজারের পদস্থ পুলিশ কর্তা তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন বালিগঞ্জ থানায়, যার মধ্যে রয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম ওয়াকার রেজা, তার সঙ্গে রয়েছেন ভোলানাথ পান্ডে, ডিসি সাউথ ইস্ট ডিভিশন, এবং কিছুক্ষণ আগে এই বালিগঞ্জ থানায় প্রবেশ করেছেন অতিরিক্ত নগরপাল 1 মুরলীধর শর্মা। এরা প্রত্যেকেই জানার বা বোঝার চেষ্টা করছেন যে এটি পরিকল্পনা মাফিক ডেকে নিয়ে খুন, নাকি অন্য কোনো কারণে ডেকে নিয়ে গিয়ে তারপর কোনো বচসার পরে হিট অফ দ্য মোমেন্টে খুন। এই মূলত বিষয়গুলি জানার চেষ্টা চলছে, এবং এখনও পর্যন্ত সূত্র মারফত যেটা খবর সেটা হচ্ছে ভব্য লাখানি তাকে প্রথমে কোনো একটি বিষয় বিগত 5 মাস ধরে যে ইস্যুতে ভব্য লাখানির সঙ্গে অনির্বাণের বচসা, সেই সেই ইস্যুতে ভব্য লাখানিকে প্রথম ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তিনি যে 50% টাকা বিনিয়োগ করেছিলেন, অ্যাডভান্স করেছিলেন, তারই অফিস এক্সিকিউটিভ অনির্বাণের হাত দিয়ে তার যে ওষুধের ব্যবসা, হোলসেলের ব্যবসা, সেই কাজে যে টাকা তিনি বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগের টাকাটা ক্লায়েন্টের কাছে পৌঁছায়নি, অথচ ভব্য লাখানি যতবার অনির্বাণের কাছে এই টাকাটা ফেরত চাইছিলেন প্রত্যেকবারই অনির্বাণ নানা রকম অছিলায় সেটা দিতে অস্বীকার করছিল, এবং এই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এরকম একটা মিথ্যা আশ্বাস দিয়েই ভব্য লাখানিকে অনির্বাণ গুপ্ত তার নিজের নিমতার বাড়িতে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল বলে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ সূত্র দাবি করছে। এবং তার পাশাপাশি পরিবারের তরফে যেহেতু বালিগঞ্জ থানাতে অপহরণের অভিযোগ ছিল, অতএব অনির্বাণ জোর করে, অর্থাৎ কোনো একটা কারণে সে বিভিন্নভাবে চাপ তৈরি করে ভব্য লাখানিকে নিমতারি বাড়িতে শেষ পর্যন্ত যেতে বাধ্য করেছিল বলেও কিন্তু একটা তত্ত্ব উঠে আসছে, যেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এটা পুলিশের যে ইনভেস্টিগেশন তাতে পরিষ্কার হবে। কিন্তু এই মুহূর্তে বালিগঞ্জ থানা, সেখানে পদস্থ যে সমস্ত পুলিশ কর্তারা পৌঁছে গিয়েছেন, সেই পুলিশ কর্তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুরলীধর শর্মা তিনি বেরিয়ে এসছেন বালিগঞ্জ থানা থেকে জিজ্ঞাসাবাদের পর। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি, তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শক। আমরা দেখতে পাচ্ছি মুরলীধর শর্মা তিনি নিজে ইন্টারোগেট করতে এসছেন। আবারও বলছি, মূলত যেটা জানার চেষ্টা তারা করছেন সেটা হচ্ছে এটি ডেকে নিয়ে গিয়ে বচসার পরিপ্রেক্ষিতে রাগের মাথায় খুন, নাকি আগাগোড়া খুন করার পরিকল্পনা করেই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ভব্য লাখানিকে। এই বিষয়টির যে ক্ল্যারিফিকেশন কিন্তু তারা এই মুহূর্তে পাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতেও পাচ্ছি সেই ছবি, তুমি যেমনটা বলছিলে যে লালবাজার উচ্চপদস্থ অফিসাররা তারা রয়েছেন, অতিরিক্ত নগরপাল 1 মুরলীধর শর্মা তিনি রয়েছেন, এবং জিজ্ঞাসাবাদ করা হয় ধৃত দুজনকে, অনির্বাণ গুপ্ত এবং সুমন গুপ্তকে। এবং এই মুহূর্তে যে বিষয়গুলো পুলিশ অফিসাররা জানতে চাইছেন যে যে হঠাৎ করে কি খুন, নাকি একেবারে পরিকল্পনা ছক কষেই খুন করা হয় ব্যবসায়ী ভব্য লাখানিকে। কারণ পরশু থেকে কিন্তু নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী, এবং থানায় ডায়েরিও করা হয় ব্যবসায়ীর পরিবারের তরফে, এবং তারপরে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই নিমতায় ব্যবসায়ী অনির্বাণ গুপ্ত, যার বাড়িতে এই দেহ পাওয়া যায়, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আরও একজন সুমন গুপ্তকেও গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।